নমস্কার বন্ধুরা, আমার এই স্পেশাল এডুকেটর জীবনের আরও একটা দিনের সূচনা এবং যাচ্ছি সেই কর্মযজ্ঞে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জানি আমাকে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই দেখো। খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে। আসাম, বাংলাদেশ, আরও কত জায়গা, এমনকি পশ্চিম থেকেও আমাকে দেখো। মনটা ভালো লাগে। কত মানুষ আমাকে চেনে, একটা পরিচিতি তো করতে পেরেছি ছোট হলেও। আর আমার বন্ধুদের কমেন্টেই মাঝে মাঝে বিষণ্ণ হয়ে যাই, আবার আমার বন্ধুদের কমেন্টেই আবার যেন প্রাণ ফিরে পাই। ভালো লাগে, তখনই বুঝি যে ভালো মন্দ মিশিয়েই তো গোটা পৃথিবী। অন্ধকার আছে বলেই না আলোর এত দাম। তাই একটা দিক থাকলে তার উল্টো পিঠ ডেফিনেটলি থাকে, আর দুটো মিলিয়েই জগৎ। তো তোমরা তো জানো বন্ধুরা, আমি যে কোনো কাজ করলে ভীষণ প্যাশনেট হয়ে পড়ি, কাজটাকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। মানে এটাই বলতে চাইছি যে আমি যে কাজটাই করি না কেন তার মধ্যে কোনো মশলা দিতে চাই না, বা অনেক কিছু আমি কম্প্রোমাইজ করি না। সে ব্লগের ক্ষেত্রেই বলো, অথবা আমার যে প্রফেশনটা এখন বেছে নিয়েছি সেই ক্ষেত্রেই বলো। হতে পারে আমার প্রফেশনটা যেটা আমি বেছে নিয়েছি সেটা অন্যভাবে করলে প্রচুর প্রচুর ইনকামের একটা রাস্তা আছে, মানে ইনকামটা একটু বেশি আর কি। কিন্তু সেটাকে আমি করব করব করেও কিরকম স্থগিত করে রাখছি। কিন্তু ওটা আমি করবো আলটিমেটলি, কারণ সেখানে নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করার একটা পরিসর থাকবে। আমার যেগুলো মনে হবে যে এদের জন্য সুইটেবল বা এগুলো দরকার, সেগুলো আমি হুট করে নিজের ক্যাপিটাল খরচ করেই নিয়ে চলে আসতে পারবো। কিন্তু যখন তুমি কোনো অর্গানাইজেশনে থাকবে তখন তুমি সেটা করতে পারবে না। আর তুমি সবসময় বিভিন্ন জিনিস দাবি করলেও সেটা পেতেও পারবে না, সময় লাগবে, অথবা তার গুরুত্ব অন্যদের কাছে অতটা মনে না হওয়াতে তুমি সেটা ঠিক সময় মতো পাবে না। তার ফলে কাজ করার ক্ষেত্রে অনেকটাই বাধা চলে আসে। তো আমি আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু কথা বলবো তোমাদের, তোমাদের মতো করেই বলবো যাতে তোমরা বুঝতে পারো। তোমরা তো অনেকেই জানো যে এখন অনেক শিশুই এমন জন্মাচ্ছে যাদের মধ্যে অটিজম থাকছে, হুম, যাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি থাকছে, এবং তারা এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না, আর অ্যাটেনশনের প্রচন্ড প্রবলেম থাকছে। তারা তো আমাদেরই কারোর না কারো সন্তান, আর আমাদের প্রত্যেকের সন্তানই প্রত্যেকের প্রেক্ষিতে বা আমাদের দেশের প্রেক্ষিতে একদম ইকুয়াল। সে অটিস্টিক হোক বা উইদাউট অটিস্টিক চাইল্ড, অথবা আরো পরিষ্কার করে বলা যায় যে চাইল্ড উইথ স্পেশাল নিড হোক, অথবা যাদের স্পেশাল নিড নেই। সেই ক্ষেত্রে মানে স্কুলে আগে কিন্তু এইরকম বাচ্চাদের আমিও আমার সময় দেখেছি। মানে তখন আর কি বুঝতাম না, তবে এখন মনে পড়ে মাঝে মাঝে যেরকম অটিজম চাইল্ড কিন্তু আগেও ছিল, একেবারে যে ছিল না তা নয়। আমার মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, পরে হাই স্কুলে আমি স্কুল চেঞ্জ করি, আমার ক্লাসেই একজন ক্লাসমেট ছিল যার নাম শর্মিষ্ঠা, আমার এখনো মনে আছে। সেই শর্মিষ্ঠা কিন্তু ক্লাসে আসতো এবং সবার সাথে ক্লাসে বসতো, এবং যতটা পারতো পারতো, এইভাবে কিন্তু তার চলছিল। পরের ক্লাসে অনেক সময় তুলে দেওয়া হতো, অথবা একই ক্লাসে রাখা হতো। তো সেই বিষয়টা তখনও ছিল। হ্যাঁ, হতে পারে যে তখন আইডেন্টিফাইটা কম হতো, কিন্তু এখন হিউজ পরিমাণে আইডেন্টিফাই হচ্ছে, যেহেতু এখন সবাই আমাদের বাচ্চাদের নিয়ে অনেকটাই কনসিয়াস। কারণ এখন আমরা অনেকটাই সচেতন, আমরা বুঝতে পারি, তাই আমরা টেস্ট করিয়ে বুঝতে পেরে যাই যে আমাদের বাচ্চাদের কি সমস্যা আছে। তার ফলে এখন হয়েছে কি, যে যেহেতু ইকুয়ালিটির একটা ব্যাপার আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে বাচ্চাদের জন্য, 6 থেকে 14 বছরের সব বাচ্চাকে স্কুলের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে হয়েছে কি, মানে এবার কোনো স্কুলই আর বাচ্চাদের স্কুলে ভর্তি নেবো না এটা বলতে পারবে না। তো সরকারি স্কুলের ক্ষেত্রে তো এটা হতোই না, স্কুলে ভর্তি নিতেই হতো, আর নিত, এটা আমি দেখেছি, নেয় এখনো। স্পেশাল টিচার সরকারি স্কুলে এখনো নিয়োগ হয়নি, সেটা এখনো হয়নি, কিন্তু তবুও নর্মাল টিচাররাই ওইসব বাচ্চাদের ক্লাস করায়। কিন্তু এখন যেটা হয়েছে, সিবিএসসি এবং আইসিএসসি তেও কিন্তু রুল হয়েছে স্পেশাল এডুকেটর পোস্টটা ক্রিয়েট করার জন্য। তো সেই ক্ষেত্রে সিবিএসসি প্রথমে ইনিশিয়েটিভ নিয়েছে এবং তারা স্পেশাল টিচার রাখছে। তো তার ফলে হয়েছে কি, একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে। স্পেশাল এডুকেটর যখন রয়েছে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে স্পেশাল বাচ্চাগুলোকে স্পেশাল টিচারের আওতায় দিয়ে দেওয়া হবে, এবং তাদের মোটামুটি একটা লক অ্যান্ড কি প্রসেস হয়ে যাচ্ছে। মানে স্পেশাল এডুকেটেড যত স্কুলের স্পেশাল চাইল্ড আছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপের প্রবলেমেটিক চাইল্ড,
তাদেরকে শুধুমাত্র স্পেশাল টিচারই একাডেমিক্যালি এবং বিহেভিয়ারের দিক থেকে ঠিক করার চেষ্টা করবে, তবে উইদাউট এনি ইকুইপমেন্ট অর উইদাউট এনি প্রপার ক্লাস ম্যানেজমেন্ট। আর তার ফলে যা হওয়ার তাই হচ্ছে, নিট রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে বললে ভুল, অনেক বছর আগে থেকে এটা ইন্ট্রোডিউস হয়ে গেছে। টিচারদের বিশেষ করে এটা জানা উচিত, অনেক আগে থেকেই জানার কথা যারা টিচিং প্রফেশনে আছে, কারণ এরকম বাচ্চা তো আকসার স্কুলে আসে ভর্তির জন্য। অ্যাকচুয়াল যে কারণে এই বাচ্চাগুলোকে স্কুলে অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেই কারণটা হচ্ছে এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, মানে সব বাচ্চাদের সাথে বসিয়ে ইনক্লুসিভ এডুকেশনের ব্যবস্থা করা। সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি, যখন এই বাচ্চাগুলোকে নর্মাল ক্লাসে বসানোর চেষ্টা করা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই একটা অন্যরকম পরিস্থিতি, এটা নতুন কাজের প্রেশার, সেই জন্য একটা বাধা চলে আসছে টিচারদের কাছ থেকে যে ক্লাসে কি করে বসাবো। যদিও বলা যায় যে প্রতিটা ক্লাসে হয়তো একজন করেই স্পেশাল বাচ্চা আছে, বা কোনো ক্লাসে নেই, যেখানে নেই সেটা বাদ, সেটা আমি বলছি। এবার কেন অসুবিধা হচ্ছে জানো তো? অসুবিধাটা হওয়ার কারণ হচ্ছে আমাদের যে মানে লক্ষ্যটা সেটা আমরা ঠিক করে ভাবিনি। আমি একটা কথাই বলতে চাইবো, যদি একটু সার্চ করে দেখা হয় যে কি ভূমিকা স্পেশাল এডুকেটরের স্কুলে, তাহলে দেখা যাবে যে স্পেশাল এডুকেটরের মেইন ভূমিকাই হচ্ছে সেই চাইল্ড উইথ অটিজম বা ডিফারেন্টলি এবেল বাচ্চাগুলোকে মেইন স্ট্রিমিং এ ফিরিয়ে আনা। তো এইবার কথা হচ্ছে এই বাচ্চাগুলোর তো অত ক্যাপাসিটি থাকে না। কিসের ক্যাপাসিটি থাকে না? ওদের হার্ডওয়্যার কিন্তু একদম ঠিকঠাক, ওদের যেটা প্রবলেম সেটা হচ্ছে সফটওয়্যারের প্রবলেম, মানে ঠিক করে প্রসেসিং হয় না বিষয়গুলো। এই যে এত আলো, এই যে সাউন্ড, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, প্রত্যেকটা হার্ডওয়্যার একদম ঠিকঠাক থাকা সত্ত্বেও শুধু প্রসেসিং ঠিক করে হচ্ছে না বলে ব্রেনে তাদের কিন্তু সব জিনিসের মধ্যে একটু এলোমেলো ভাব আসছে। আমি ডিটেলসে পরে একদিন আলোচনা করব যে তাদের কি কি ধরনের প্রবলেম হয়, যেটা জানলে আমরা আর কখনোই ওদেরকে আলাদা করতেই পারবো। ওদেরকে আলাদা করা তো দূরের কথা, ওদের জন্য স্পেশাল অ্যাটেনশন দিতে আমরা বাধ্য হব। তো সেটা আমি পরে একদিন আলোচনা করবো, যাদের কি কি ধরনের ডিফিকাল্টিস থাকে সাধারণ ভাষায় আমি একদিন বলবো তোমাকে। আজকে যে পয়েন্টের উপরে বলবো সেটা হলো আমাদের মনে, মানে বিশেষ করে যারা এবেল বাচ্চাদের টিচার, তাদের মনে একটা ধারণা হচ্ছে যদি বাচ্চাদের এই ক্লাসে বসানো হয় তাহলে স্পেশাল এডুকেটরের কি রোল থাকবে। তার জন্য বললাম সার্চ করতে। এবার যদি আমরা ভাবি যে স্পেশাল এডুকেটরের কাজ কমে যাচ্ছে তাহলে ভুল করা হচ্ছে। তাহলে একটা স্কুলে যে কোঅর্ডিনেটর থাকে, যে প্রিন্সিপাল থাকে, তাদের তো মনে হয় যে তারা বোধহয় বসেই আছে, তারা একাডেমিক্যালি তো সেরকম একটা ভাবে ইনভলভ হয় না, কিন্তু তারা তো একাডেমিক্যালি একদম প্রপার ক্লাস নেন না, অথচ তাদের মাথায় কিন্তু অনেক দায়িত্ব থাকে। তো একজন স্পেশাল এডুকেটরও বিশাল দায়িত্ব থাকে যে এই বাচ্চাগুলো সঠিকভাবে এডুকেশন পাচ্ছে কিনা সেই বিষয়, এদের কোনো রকম ভাবে অসুবিধা হচ্ছে না। আর একটা কথা হচ্ছে এইসব বাচ্চাদের কখনোই গ্রুপে এমনি নর্মাল অ্যাক্টিভিটিস ছাড়া একাডেমিক দিকটা করানো যায় না। যায় যখন বাচ্চাগুলো একটু বড় হয়, যখন প্রি প্রাইমারি লেভেলের কিছু বাচ্চা হয়, তাদের ক্ষেত্রে সেটা করানো সম্ভব হয় না। শুধুমাত্র গ্রুপ অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে ওই কিছু পাসিং দা বল বা এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাদের ইনভলভ করে রাখাটা সম্ভব, কিন্তু যখনই একাডেমিক্স এর দিকটা আসবে তখন কিন্তু 1:1 করলে বেটার রেজাল্ট হবে। এইবারে যদি 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে 1:1 আমি এডুকেশন দিতে যাই, ওকে শেখাতে যাই ওর মতো করে, তখন বাকি 9টা বাচ্চার দিকে আমি নজর দিতে পারবো না। কারণ শুধু তাই নয়, বাকি 9টা বাচ্চা যদি নানান রকম ক্রিয়াকলাপ করতে থাকে ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু যে বাচ্চাটাকে আমি পড়াতে বসিয়েছি সেই বাচ্চাটার তুমুল ডিস্ট্রাকশন হবে। কেন কি? ওদের জিরো ডিস্ট্রাকশন দরকার পড়াশোনার ক্ষেত্রে। তো এই জিনিসটা বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, প্রি প্রাইমারি যে নর্মাল বাচ্চাটা, তাদের যেরকম অ্যাটেন্ডেন্টের প্রয়োজন, তো এই বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি করে প্রয়োজন, সেই অভাবটাও দেখা যায়। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে যতদিন না আমরা সচেতন হচ্ছি, এদেরও আমরা আমাদের নিজের বাচ্চা মনে করছি, আর 5টা বাচ্চার মতোই মনে করছি, যদিও ওরা দুর্বল নয়, ওদের স্ট্রেংথ অনেক বেশি, তাই ওদেরকে ওদের মতো করে চ্যানেলাইজ করতে হয়।
তো যতদিন না আমরা অন্যান্য বাচ্চাদের সাথে ওদেরকে ইকুয়াল ভাবতে পারছি, ততদিন এই যে চিন্তা আমাদের যে সব বাচ্চাকে একরকম ভাবে আমরা এডুকেশন দেব, সেই চিন্তা ভাবনা বিষ পাওয়া জল মানে ফলপ্রসূ হতে পারবে না। তো আজকে এই আলোচনাটাই করলাম, এইটুকুই গল্প করলাম তোমাদের সাথে। তোমাদের মতামত দিও, কোনো ক্ষেত্রে যদি তোমাদের কিছু মতামত দেওয়ার থাকে কমেন্ট বক্স তো খোলা আছে, তোমরা মতামত দিতে পারো। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।